বেলপুরি নাকি ভেলপুরি, তবে টকটা সাংঘাতিক মজার, আর ফ্রেশ বেলের শরবত। হুট করে মনে হলো নাক ফোড়া করব, তাই চলে এসেছি পার্সোনাতে। আমি এর আগে কখনো নাক ফোড়া করিনি, তো প্রথমবার। পার্সোনার নিচেই ছিল আড়ং, আর গিয়েছিলাম সেখানে নাকের ফুল দেখতে, যে কোনোটা ভালো লাগে কিনা, নেওয়া যায় কিনা। অনেক অনেক দিন পর ঢাকার স্ট্রিট ফুড খাচ্ছিলাম। রাস্তার পাশে দাঁড়িয়ে স্ট্রিট ফুড খাওয়ার মজাটা একটু অন্যরকম, বেশ ভালো লাগছিল। আর সাথে কিছু পার্সেল করেও নিয়ে গেলাম। নাক ফোড়া করার জন্য আমি এসেছিলাম এই পার্সোনাতে। দেশ থেকে চলে আসার পর আমি রিক্সা খুবই মিস করি, রিক্সায় উঠে ঘোরাঘুরি করা। তো আমরা রিক্সায় গিয়েছিলাম আর রিক্সায় একটু ঘুরে বেড়াচ্ছিলাম। রিদা তখন আরও কত ছোট ছিল, মাশাআল্লাহ। এই মুড়ি মাখাটা অসম্ভব মজা ছিল। রেসিপিটা জানা নেই, নয়তো জানিয়ে দিতাম। আমার শ্বশুরবাড়ির ছাদে সবজির বাগান, শখ করে বিভিন্ন রকমের সবজির গাছ লাগানো হয়েছে। বাড়ির এই জায়গাটাতে দাঁড়ালে পাখির ডাক শোনা যায়, আর এখানে দাঁড়িয়ে কফি খেতে আমি ভীষণ এনজয় করি। সাথে গরম গরম চিকেন ফ্রাই এবং চিকেন মোমো। চিকেন মোমোটা অসম্ভব মজার ছিল। আর এই দিনটাতে হৃদার 11 মাস পূর্ণ হয়েছিল, আলহামদুলিল্লাহ। আবারও খাচ্ছি বেলের শরবত, আর ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে যেখানে পাখির ডাক শোনা যায়। হ্যালো। এই সময়টাতে আমার ননদের হাজব্যান্ড এসেছিল জার্মানি থেকে। আমার ননদ আসতে পারেনি, কারণ বাচ্চাদের স্কুল ছিল সেই সময়টাতে। জার্মানিতে আমার ভাসুর এবং আমার ননদ থাকে। যাই হোক, আমার ননদের হাজব্যান্ড এসেছিল সেদিন আমার শ্বশুর বাড়িতে। উনি এবং বাকি সবাই মিলে ঢাকা থেকে একটু দূরে দারুণ একটা রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে লিফ লাউঞ্জ। তো সেখানে আমরা ডিনার করতে গিয়েছিলাম।
হবে একটা দিন ভাবি দেখেন আমার তো অর্ডার দেন আপনি Vixen on the beat. এটা ছিল লন্ডনে ফিরে আসার আগের সন্ধ্যা। আবারও আমরা গিয়েছিলাম স্ট্রিট ফুড খেতে। আবারও জানতে চাই এটা কি বেলপুরি নাকি ভেলপুরি, যাই হোক খুবই মজা।